তাহলে তিনি কিন্তু আমাকে যথাযথ সঠিক তথ্য দেবেন। আর তিনি যদি সঠিক তথ্য না দেয় তাহলে তো আপনার আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর এছাড়া দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা কিউআর কোড আছে। তো সেই কিউআর কোডে আমরা মোবাইল দিয়ে স্ক্যান করেও কিন্তু তার নিজস্ব ওয়েবসাইটে ঢুকে গিয়ে কোম্পানি সমস্ত যাবতীয় তথ্য আমরা সেখানে তাদের যা যা ডিক্লারেশন হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নিতে পারি। আলোচনা করি। তো অনেক সময় আবার এটাও হয়, একটা নতুন গ্যাস কানেকশন নিতে গেছেন, সবাই বলছে যে আমার কাছ থেকে পাইপ নিতে হবে, গ্যাস ওভেনটাও নিতে হবে। আবার একটা জায়গায় তো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সহযোগিতায় ক্রেতাদের সচেতনতার পাঠ দিল উপভোক্তা বিষয়ক দপ্তর। এই সেমিনার উদ্বোধন করেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা। এছাড়া উপস্থিত রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শুভ রায়, অ্যাডভোকেট সমীর ঘোষ সহ ঘাটালের মহকুমা শাসক ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক। যেমন আছে তথ্য দেওয়ার ব্যাপারেও কিন্তু ওরা আমাদেরকে কখনোই বিকৃত তথ্য বা অতিরঞ্জিত তথ্য দিতে পারবে না, তা দিলে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় অ্যাকশন নিতে পারবো। তো এই প্রসঙ্গে একটা বলে রাখি, এই যে আইনটা, এই আইনটা কিন্তু টাইম টু টাইম বিভিন্ন বছর সময়ে মানে হয়েছে, সংস্করণ এসছে। তো বর্তমানে 2019 সালে একটা সুন্দর সংস্করণ এসেছে, যেটাতে বলা হয়েছে যে এই যে তথ্য দেওয়ার ব্যাপারটা, এই তথ্য যদি কোনো কোম্পানি যদি ভুল তথ্য দেয় বা অতিরঞ্জিত তথ্য দেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে এবারে ব্যবস্থা নেওয়া হবে। অধিকার লাভের একেবারে সুনির্দিষ্ট ভাবে অধিকারগুলো দেওয়া হবে। যতই মানে গাল করা কথাগুলো বললাম বটে, কিন্তু দোকানে কি সেভাবে আমরা ট্রিটমেন্টটা পাই? দোকানদার তো উল্টো কথাগুলোই বলে, একটা শাড়ি কিনে এনে প্রথম দিন কেচে দিতেই সব রং উঠে গেল। এবার শাড়িটা নিয়ে গেছি, আমাদের ঘরেও হয়েছে, দোকানে নিয়ে গেলে বলছে আপনি শাড়িটা কেন কেচে দিলেন, আগের মতো নতুন অবস্থায় আনলে তো আমি পাল্টে দিতাম। হ্যাঁ, আবার ওই যে বললাম যে বিস্কুটগুলো সমান আপনি প্যাকেট ছিঁড়ে দিয়ে আনলেন, প্যাকেটটা গোটা অবস্থা আনলে তো পাল্টেই দিতাম। কিন্তু এটাও তো ঠিক যে না ছিঁড়লে আমি না খেয়ে দেখলে বুঝবো, শাড়িটা না কেটে দিলে আমি বুঝবো কি করে যে রংটা উঠে যাবে, সেটা তারা দিতে বাধ্য থাকে। আর একটা অধিকার এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে শুনানির অধিকার। এখন দেখা যাচ্ছে কি বর্তমান সময় যত ভালো ভালো কথাই বলি না কেন, দোকানদারেরা কোম্পানির পক্ষ থেকে নানাভাবে নানা অজুহাতে ঠকানোর ব্যবস্থাটা চালিয়েই যাচ্ছে। আমাদের দপ্তরে, আমাদের অফিসে এখন অভিযোগের পরিমাণ মানে আমার মনে হয় 2 বছর আগে যাচ্ছিল, 2 বছর পরে এসে দেখছি ডবল হয়ে গেছে। তো তাহলে এই যে ডবল হয়ে গেছে, তাহলে এই যে সমস্যাটা সাধারণ মানুষ তাদের খেটে তাদের জীবিকা চালিয়ে করে, কত তারা ছুটবে? প্রত্যেক দিনই যদি ছুটতে থাকে কত ছুটবে? তাহলে এখানে একটা সরলীকরণের দরকার আছে। আর সেই কারণেই এখানে এই আইনে একটা শুনানির অধিকার বলে দিয়েছে, যেখানে বলে দিয়েছে শুনানির জন্য কোনো লয়ার দরকার হবে না। আর আমি নিজের কথাটা নিজেই বলতে পারবো। এর আগে আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব অনেকগুলো কথা বললেন, সেটাও খুব যুক্তিযুক্ত কথা। আজকে এখানে সবাই আসবেন, এখানে আমাদের যেমন ব্যাংকিং পার্টনার হিসেবে একজন আইনজীবী আসবেন, আমাদের রাজ্য সরকারের ফুড সেফটি দপ্তরের যে ম্যাডাম আছেন তিনি আসবেন, ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে এসছে, এবং আমাদের বিধান মেট্রোলজি দপ্তরও আছে, যারা বিভিন্ন আপনারা দেখেছেন বিভিন্ন সময় বাজারে গিয়ে ঘুরে ঘুরে পাল্লা বাটফারা চেক করে তার সিজ করেছি, ফাইন করেছি, রিপোর্ট করেছি, এগুলো করেছি। তো মাঝে মাঝেই সংবাদপত্রের পাতায় বা কোটা নিউজ আপনারা দেখতে পান যে বাজার অভিযান হচ্ছে, হোটেল অভিযান হচ্ছে, সব খাবার কিনে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু মাঝে মাঝে আমরা করে থাকি। তো আজকে যে জন্য এটা করা, সবাইকে সচেতন করা। আমাদের যে এক্সাম্পল নেটওয়ার্কে দিলেন আমাদের সেটা নিয়ে বলবো। আমাদের ইউ সাহেব মাঝখানে বেড়াতে গেছেন, আপনারা জানেন, ইউ সাহেব একবার ফ্যামিলি নিয়ে ট্যুর করতে গেছেন। উনি ট্যুর করতে গেছেন, টিকিট কেটে সবই একটা এজেন্সি করে দিয়েছে, এজেন্সির সঙ্গে গেছে, কিন্তু ফেরার সময় এজেন্সি আর তার ফেরার ব্যবস্থা করেনি। টিকিট দিয়েছিল যেটা ফলস টিকিট, সেই টিকিটটা দিয়ে যখন দেখানো যাচ্ছে বলছে না টিকিট নয়, টিকিটের মধ্যে দেখতে প্রিন্ট করা কিন্তু টিকিট। তো উনি বিপদে পড়ে গেলেন, ওখান থেকে তখন নিজের টিকিট কেটে ফিরলেন কোনো রকম কষ্ট করে। ওনার যে খরচটা হলো, প্যাকেজ করে তো সব ধরা ছিল, সব টাকা দিয়েছিলেন এজেন্সিকে, কিন্তু সেই এজেন্সি টাকা দিল না বা দায়িত্ব দিল না। তখন উনি অভিযোগ আমার কাছে জানান, আমি বললাম যে আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরে জানান। উনি যথারীতি আমাদের যে বুধবারে ক্যাম্পটা হয় প্রত্যেক সপ্তাহে, সেই ক্যাম্পে অভিযোগ করলেন, এবং অনেকে অভিযোগ করতে ভয় পান, কারণ জানেন অভিযোগ করলে আইন আদালত হবে, কেস হবে, উকিল টাকা নিয়ে। দেখা গেল যে
10,000 টাকা ফেরত পাওয়ার কথা, কিন্তু নিয়ে নিল 8,000 টাকা। তাহলে আর কি লাভ হলো? তারপর দৌড়াদৌড়ি করা, মেদিনীপুরে যাওয়া, এরকম ব্যাপার আছে। কিন্তু আমরা অনেকগুলো কেস, মানে 90% কেস কিন্তু কোর্ট অব্দি যায়নি। মানে ঘাটালে এরকম বহু কেস হয়েছে, আমি একটা শুধু অনুভব কেসটা বলবো না, বহু কেস আমরা সলভ করেছি। বেশিরভাগটাই কিন্তু আউট অফ দ্য কোর্ট, তারা কোম্পানি নিজেরা তাদের গুডউইল ঠিক রাখার জন্য নিজেরা একটা অ্যামিকেবল সেটেলমেন্টে চলে এসেছে এবং তার টাকাটা ফেরত পেয়ে গেছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।